নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর 23 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 23 নম্বর অঙ্কে দেওয়া আছে সমাধান করতে হবে। যে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন থিটার মান হবে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তাহলে থিটার মানটা হবে 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি থেকে ছোট। তো আমরা প্রথমে লিখব সমাধান সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তো সমাধান করতে প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করব। সাইন থিটা প্লাস কস থিটা ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার সমান 1 ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে সাইডে লিখব বর্গ করে। তাহলে দেখো যখন আমরা বর্গ করলাম তখন সূত্র হয়ে গেল a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা এর জায়গায় বসাবো সাইন থিটা এবং বির জায়গায় বসাবো কস থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস 2a হলো সাইন থিটা, b হলো কস থিটা প্লাস b স্কয়ার কস স্কয়ার থিটা সমান 1। এখন দেখো আমরা জানি সূত্র যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা বাদ দিয়ে লিখব 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1। তাহলে আমরা যেহেতু থিটার মান বের করব তাই 1 বা ডান পাশে নিয়ে যাব। তাহলে লিখব আমরা 2 সাইন থিটা cos থিটা সমান 1 মাইনাস 1। বা এখন 1 থেকে 1 মাইনাস করব, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে কি হবে 0। তাহলে 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল 0। এখন 2 আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে যেহেতু 2 sin থিটা cos থিটার সাথে গুণন অবস্থায় আছে, 2 আমরা ডান পাশে নিয়ে গেলে 2টা যা ভাগ হবে। তাহলে sin থিটা cos থিটা ইকুয়াল 0 ডিভাইডেড 2। তাহলে sin থিটা cos থিটা ইকুয়াল 0 2 দিয়ে ভাগ করলে হবে 0। তাহলে sin থিটা ইনটু cos থিটা সমান 0। তাহলে আমরা এখন আলাদা করব sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। তাহলে এখন আমরা দেখব যে sin কত ডিগ্রির মান 0। sin কত ডিগ্রির মান 0। তাহলে আমরা জানি sin 0 ডিগ্রির মান 0। তাহলে লিখব sin থিটা ইকুয়াল sin 0 ডিগ্রি। তাহলে sin sin বাদ উভয় পক্ষে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এবার আমরা ডান পক্ষ করব। তাহলে cos থিটা সমান cos কত ডিগ্রির মান 0। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা লিখব cos 90 ডিগ্রি। তাহলে অতএব উভয় পক্ষে cos বাদ, তাহলে থাকে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটার মান দুইটা পাইছি, একটা থিটার মান 0 এবং 90 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু ওরা বলে দিয়েছে যে থিটার মান 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রিও হতে পারে, তাহলে আমাদের যেহেতু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুইটাই বের হয়েছে, তাহলে আমরা লিখব অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।